দল মতের ঊর্ধ্বে আজকে তার যে সম্মান এবং অবস্থান, সেটির প্রতি ভালোবাসা থেকেই সকল মানুষ তার এই অসুস্থতা আজকে উদ্বিগ্ন খোঁজখবর নিচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরও কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন। সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েও নানান ধরনের সংকট আছে। এই গণ অভ্যুত্থানের তরুণরা কিভাবে তার জন্য দোয়া করছে। কেউ বিএনপি করে না, ছাত্রদল করে না, যুবদল করে না, মসজিদ মাদ্রাসায়, মন্দির, প্যাগোডা, গির্জায় দোয়ার আয়োজন করছে। ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গতকালকে থেকে অবস্থা স্থিতিশীল আছে। আমরা আশা করি যে দেশের চিকিৎসাতেই হয়তো তিনি সেরে উঠতে পারেন। আর যদি তার ফার্দার কোনো ধরনের বাইরে নেওয়ার প্রয়োজন হয়, সেটা তার পরিবার এবং ডাক্তারদের পরামর্শে সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে ডাক্তাররা, তার দলের নেতারা সবাই তার জন্য দোয়া চেয়েছেন, আমরাও দোয়া করি এবং দেশবাসীকেও বলবো যে তার জন্য দোয়া করতে। কারণ তিনি এখন ব্যক্তি বা দলের নেতৃত্বের পর্যায়ে নাই, তিনি সারা দেশের মানুষের মাথার মুকুটে পরিণত হয়েছেন। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। দেশের জন্য, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার নেতৃত্ব অন্তত এই মুহূর্তে খুবই প্রয়োজন। পরিস্থিতি ওনারা যেটা বললেন, ডাক্তাররা এবং মেডিকেল বোর্ডের প্রধান তিনি যেটা বললেন যে আমরা এমন একটা পরিস্থিতিতে এখন আছি যে স্থিতিশীল অবস্থা বলা যায়, খারাপও না ভালো না। তবে ওনারা আশা করছেন যে এটা ভালোর দিকে যাবে এবং আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, যেন এই স্থিতিশীল অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যায়। তবে এখন দেশের বাইরে পাঠানোর মতো পরিস্থিতি নেই, ট্রাভেল করার মতো পরিস্থিতি নেই। তবে ওনারা আশা করছেন যে যদি শারীরিক অবস্থার উন্নতি ঘটে তাহলে ট্রাভেল দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে। এর বিনিময়ে তিনি শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনামল সেটার সমাপ্তি দেখেছেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন। এখন আরেকটা গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপও